কোনো বস্তু ধরে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম দিয়ে বুঝাই দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পৃথিবীর জমিনে যত বস্তু আছে সমস্ত বস্তু আমি আল্লাহ দেখভাল করি এবং দুনিয়াটা কিভাবে চালাইতে হয় আমি আল্লাহ চালাই। আমার কুদরত থেকে কোনো বস্তু বলে নাই, আমি আল্লাহ সমস্ত বস্তুগুলো আমি আল্লাহ দেখি। যা কিছু জাহিরি আছে আমি আল্লাহ দেখি, যা কিছু জমিনের নিচে আছে আমি আল্লাহ দেখি। এই আয়াতের তর্জমা খালি তাই নয়, অনেকগুলো তাফসীর করেছে মুফাসসিররা, তাফসীর করেছেন এবং আমার আল্লাহ কোন মানুষকে কিন্তু খালি পেটে উঠায়, কিন্তু খালি পেটে তাকে ঘুম পাড়ায় না। আমার আল্লাহ সমস্ত বস্তুর দেখার আমি আল্লাহ হইছি মালিক। খালি তাই নয়, ইল্লা আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, সমস্ত জমিনের ভিতরে জমিনের নিচে যত বস্তু আছে সমস্ত বস্তু রিজিকের দায়িত্ব হয়েছে আমি আল্লাহ, এবং ছোট বড় বস্তু যত আছে সব কিছু খানার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। দুনিয়াতে বড় বড় মাছ থেকে আমার আল্লাহ তাদেরকে না কিনায় রাখে না, দুনিয়ার উপরে জমিনের উপরে অনেক বড় বড় বস্তু আছে তাদেরকে না কিনায় রাখে না। আমার আল্লাহ বলেন সমস্ত বস্তু রিজিকের বস্তু রিজিক খাওয়া দেওয়ার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ। আমি আল্লাহ কাউকে না কিনায় রাখি না। ও মুসলমান, আমি আপনাকে বলবো এত বড় পৃথিবী আমার আল্লাহ কেমন করে চালাই দেখি আল্লাহর কুদরত না। একটা দেশ চালাইতে গেলে কত কিছু লাগে, কত মানুষের প্রয়োজন, কত স্টপ বাই স্টপ একজনকে বানানো হয়। তুমি এই জায়গা দেখো, এই জায়গা দেখো, এই জায়গা দেখবা। আমার আল্লাহ পাকরাম বলেন, আমি তিনি বলেন এই পৃথিবীটা আমার কুদরতের হাতের বিশ্বাস, আমি সব দেখতে পারি, কাউকে না কিনায় রাখি না। আর বড় বান্দা আমার কুদরত কেন বছরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, আল্লাযী জাআলা লাকুম ফিল আরদি ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামাআ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কুদরত আর জানবানি, আমার কুদরত তোমরা জানো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা আমার কুদরত আর জানো। এই যে তোমরা আসমানটা দেখতে পাও, এই যে লক্ষ লক্ষ মাইল উপরে আসমানটা দেখতে পাও বান্দা, ওই আসমানকে আমি সাত বানাইছি তোমাদের জন্য, জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানাইছি। ওই আসমানটাকে তোমাদেরকে ঘরের মতো সাত বানাই দিলাম, ওই জমিনটাকে তোমাদেরকে চলাফেরার জন্য বিছানা করে দিলাম। খালি তাই নয়, ওই জমিন থেকে বিনাশ করা অনেক ফলমূলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। ওই আসমান থেকে তোমাদের বৃষ্টির ব্যবস্থা করেছি। কোনটা বৃষ্টি লাগে বান্দা তোমাদেরকে বৃষ্টি দেয়। খালি তাই নয় বান্দা, আমার কুদরত আর জানবা, ওই জমিন থেকে বৃষ্টির পাওয়ারে কত ফলমূল তোমরা খাচ্ছ বান্দা, আমার নিয়ামত ভোগ করছো। তারপর আমি আল্লাহকে বুঝি না কেন বান্দা, এই সময় আমার আল্লাহর কুদরত, আমরা আল্লাহর কুদরত সম্পর্কে জানি না। মুসলমান কোরআন থেকে বলার চেষ্টা করছে, আমি আপনাদেরকে বলবো আল্লাহ যদি আসমানকে ছেড়ে দেয় আমরা কি হয়ে যাব, আল্লাহ যদি জমিনকে বিছানা না বানায় আমরা কেমন করে চলবো মুসলমান, আল্লাহ যদি বৃষ্টি না দেয় মুসলমান কেমন করে চলবে, আর জমিনের ভিতরে যদি আল্লাহ কোনো যদি ফলমূল ফসলের ব্যবস্থা না করে বান্দা কেমন করে বাঁচবে। আমার আল্লাহ বলে আমার কুদরত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকালে তাই না আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসাইয়ানাস সামাআ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলা
ভাই বান্দা তোমাদের জন্য আসমানটাতে আমি ছাদ বানাইলাম একটা দেওয়ার ছাদের ব্যবস্থা করলাম ওই ছাদ থেকে আবার জমিনের ভিতরে আমি আলো দিতে পারলাম বান্দা তোমাদের জন্য জমিনে আমি চলাফেরার জন্য লাইটের ব্যবস্থা করলাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বুঝাইতেছে বান্দা ওই আসমান দেখতে পারলাম আসমান থেকে আমি সূর্যকে দুনিয়া আলোকিত করে রেখেছি বান্দা রাত হলে আমার তারপরে আলোকিত করে রেখেছি আমার তোমাদের জন্য রাত হলে আমি আবার চন্দ্রকে তোমাদেরকে আলোকিত করে রেখেছি আল্লাহ বলেন ছাদের ব্যবস্থা করলাম আবার লাইটের ব্যবস্থা করলাম বান্দা সব কোরআন থেকে বলছি বাবা আবার আল্লাহর কুদরত তার উপর বান্দা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা কুদরত আমার কুদরত দেখার পর যদি না বুঝো আমার কিছু করার নাই বান্দা আমার কুদরত আমার নিয়ামত ও বান্দা আমি আল্লাহর ইবাদতে আসো মুসলমান আল্লাহর কুদরত কি দেখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমরা আমার কুদরত সম্পর্কে আর জানো না আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমাদের জন্য দুনিয়া একা করে বানাইবো কেমন করে চলবা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বলে বান্দা দুনিয়ার জমিনে তোমার একা থাকতে হবে না তোমাদেরকে আমি সোনা